আসসালামু আলাইকুম সবাইকে। তো ওয়েলকাম করছি আমার আরও একটা নতুন রেসিপি ভিডিওতে। আজকে আমি দেখাবো অনেক সহজ একটা স্যান্ডউইচ রেসিপি। এটা হচ্ছে এগ স্যান্ডউইচ। তো এটা তৈরি করার জন্য আমি এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি আর 2টা কুরবানির ঈদের মাংস, গরুর মাংস। গরুর মাংসটা নেওয়া এখানে ম্যান্ডেটরি না। আমি তো এমনিতে এটা শুধু ডিম দিয়েই বানিয়ে খাই, যেহেতু কুরবানির ঈদ মাংস ছিল তাই 2 পিস মাংস নিয়ে নিয়েছি। আপনারা এটা চাইলে নেবেন অথবা স্কিপ করবেন, যদি বাসায় থাকে যে কোনো মাংস এখানে দেওয়া যায়, শুধু মাংসটা। তো প্রথমে একটা গ্রেটারের সাহায্যে ডিমগুলার সাদা অংশটা গ্রেট করে নিতে হবে। সুন্দর করে এটাকে গ্রেট করা হয়ে গেলে এবার মাংসগুলাকে হাত দিয়ে ছাড়িয়ে টুকরা টুকরা করে নিতে হবে। মাংসগুলো টুকরা টুকরা করা হয়ে গেলে আমি এখানে আগে থেকে কাঁচা ঝাল, পেঁয়াজ আর শসা একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। শসাটা একেবারে কুচি কুচি না হলেও হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের কুসুমগুলোকে ভর্তা করে নিব। এরপর দিতে হবে মেয়োনিজ। মেয়োনিজটা আপনারা যত খুশি দিতে পারেন, আবার কমও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় মেয়োনিজটা একটু বেশি দিলে বেশি মজা হয়। তো আমার কাছে এতটুকুই ছিল, আমি সেগুলো সবই দিয়ে দিয়েছি। যেহেতু আমরা প্রায়ই স্যান্ডউইচটা খাই, এই জন্য মেয়োনিজটা আমার শেষ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতন বিট লবণ এবং চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা আমি বাসায় তৈরি করে রেখেছিলাম। চিলি ফ্লেক্সগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব চটপটির মশলা। চটপটির মশলাটাও আমার বাসায় সব সময় থাকে, যেহেতু আমরা চটপটি খুবই খাই, বিশেষ করে চটপটি এবং ফুচকা। তারপরে দিয়ে দিব সস। পাশ দিয়ে আমার বোন আবার বাকিটুকু কুড়িয়েও দিয়ে দিচ্ছে মেয়োনিজটা। সসটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে কাঁটা চামচের সাহায্যে। আর এই স্যান্ডউইচটা কিন্তু দারুণ মজা হয় আর সময়ে অনেক কম লাগে। তো এবার দিয়ে দিতে হবে সামান্য একটু গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব একটা লেবুর অর্ধেকটা চিপে দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচটা খাওয়ার পর সবচেয়ে বেস্ট রিভিউ ছিল আমার মামাতো বোনের, যে ঈদে আমাদের বাসায় বেড়াতে এসে ভীষণ জ্বরে পড়েছে আর গালে একদমই রুচি নাই। ও খেয়ে বলতেছে, আপু আমার গালে রুচি ফিরে এসেছে, আমার এত মজা লেগেছে এটা। আচ্ছা যাই হোক, এই পর্যায়ে কিন্তু একটু লবণটা চেখে লবণ দিয়ে দিতে হবে। যেহেতু আগে বিট লবণ দেওয়া হয়েছে, আবার সস এবং মেয়োনিজেও লবণ থাকে, এজন্য আগে থেকে কিন্তু লবণটা দেওয়া যাবে না। তো সবগুলো একসাথে মিক্স করা হয়ে গেলে পাউরুটির উপরে ডিমের মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। সম্পূর্ণ পাউরুটিটাতে এটা মাখিয়ে নিতে হবে। আর যদি বাড়িতে বাটার থাকে তো আগে বাটার দিয়ে মাখিয়ে নিলে আরও ভালো হয়, টেস্টটা কিন্তু আরও অনেক সুন্দর আসে। আমার কাছে বাটার ছিল না, অন্য সময় থাকলে আমি বাটারও দিই, আর ভাজার সময়ও একবার বাটার দিয়েই ভাজি। তো এটা আমার কাছে বাটার নাই বলে আমি এটা শুধু শুধুই ভেজে নিব। তো একটা তাওয়াতে আমি এটা ভেজে নিব এবার 2 পাশই। এরকম হালকা হালকা করে কিন্তু ভাজতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসে না। এই যে আমি যেভাবে ভাজছি এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো সবগুলাকে ভাজা হয়ে গেলে এবার আমি সার্ভ করব, সবাই মিলে আমরা খাবো। এবং আমার বাসার সবারই এটা অনেক পছন্দ হয়েছে। আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, একটা রিভিউ দিবেন। এই স্যান্ডউইচটা কিন্তু বাচ্চাদের টিফিন অথবা অফিসের টিফিন, বিকালের নাস্তা হিসেবেও খাওয়া যাবে, আবার সকালের নাস্তা হিসেবেও খাওয়া যাবে। এটা কিন্তু অনেক মজা লাগে, মাঝে মাঝে এভাবে কিন্তু নাস্তা করে দিতে পারেন। যারা আমার এই স্যান্ডউইচটা প্রথমবার খেয়েছে আমাকে জিজ্ঞাসা করে যে এর ভিতরে আমি কি কি দিয়েছি। এটা যে এত মজা লাগে যে কেউ ধরতেই পারে না যে এর মধ্যে কি দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।